সো হাই গাইস, আশা করি সবাই ভালো আছো। সো সিকিম যাওয়ার 3-4 মাস পর আমি ফাইনালি ব্লগটাকে এডিট করছি। হ্যাঁ, 3-4 মাস পর, মানে না রকম কারণে ব্লগটা এডিট করতে পারিনি। মানে সবার কাছে টিপ নিয়েছিলাম, টিপ নেওয়ার পর ল্যাপটপ থেকে গেছিলো, সো জাস্ট হয়নি এডিট করাটা। সো ফাইনালি এখন এডিট করেছি। সো ব্লগটা তোমরা দেখো। ব্লগটা আমরা না, জাস্ট আমি এনজিপি কে কন্টিনিউ করেছি। সো এনজিপি থেকে তুমি ব্লগটা দেখো। তো এখন আছি এনজিপি রেলওয়ে স্টেশনে, ওয়েটিং রুম। হ্যাঁ, মানে হঠাৎ করে ঘোরাটা শুরু করছি। তো আজকে যাচ্ছি সিকিম, মানে নর্থ সিকিম যাবো। সো শুরু হচ্ছে আমাদের ট্রিপটা গ্যাংটক থেকে। স্বস্তি, এই যে আরও আছে ছেলেগুলো, একটা ওখানে আছে। তো একটু পরে মানে বেরিয়ে যাবো, ফ্রেশ ট্রেশ হলাম। চলো দেখা। অনিকেত হাই, ভালিয়া হাই। তো এখন আছি এনজিপি স্টেশনের বাইরে। গাড়ি পার হেড 400 করে নিচ্ছে। সো পার হেড মানে বার্গেনিং করার পর পার হেড 400 করে নিচ্ছে। বাট সেটা প্রথমে আমাদেরকে একজন 600 বলেছে, বাট বার্গেনিং করলে 400 যাচ্ছে। এখন বাচ্চা সকাল 5:15। সে বললো 4 থেকে 5 ঘন্টার মতো লাগবে। এই যে গাড়ি। তো তোমাদেরকে জার্নি পরে দেখাচ্ছি, মানে নেক্সট যাবো। তো গ্যাংটকে এসে আমরা গাড়ি পাল্টে এই ছোটো গাড়ি করে নিলাম, কারণ সেই গাড়ি এখানে চলে না। এখানে শুধুমাত্র 01 নম্বর প্লেটেরই গাড়ি চলে। তো এখন আমরা হোটেলের দিকে, হোটেলে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। সো এখন চলে এসেছি হোটেল জাম্বালা। এটা রয়েছে আপার কাজি রোডে, এমজি মার্কেট এখান থেকে 5 মিনিট দূর। সো এটা আমার একটা রুম, আরেকটা রুম আমাদের নিচে রয়েছে। তো রুমটা তোমাদের দেখাচ্ছি। সো এটা বেড, একটা টিভি দিয়েছে, আর জাস্ট ভিউ দেখো। এটা ভিউ সামনে পাশে তোমরা বুঝতে পারবা না, বাট পাশে রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। ও পাশটাতে বোঝা যাচ্ছে না, মানে মেঘ না থাকলে বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে বাথরুম। হাই। সো দ্যাটস দ্য ভিউ। এখানে আমরা আরেকটা মানে এক্সট্রা বেড একটা নিয়ে আনবো, মানে জাস্ট 3 জন একটা রুমে থাকবে সেই জন্য। সো চলো তোমার সাথে আবার পরে আমি শেয়ার করছি আমি কোথায় যাচ্ছি বা কী করছি। হ্যাঁ, তো কোয়ালিটি মাঝে মাঝে এরকমই আসবে, কারণ ফোনে আমার কোয়ালিটি তো ভালো দিচ্ছে না। যাই হোক, সো এই যে হোটেল জাম্বালা। এবার যাচ্ছি নিচে এমজি মার্ক। সেখানে আমরা আজকে ডিনারটা করবো, সরি লাঞ্চটা করবো, মানে আমাদের যেটা চলো। এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। আমরা এখন রোপওয়ের জন্য যাচ্ছিলাম, বাট মনে হয় না রোপওয়ে খোলা থাকবে বৃষ্টির মধ্যে। তো অনেকে তার দ্বীপ এগিয়ে গেছে আগে, আর আমি ক্যামেরার জন্য ওয়েট করছি। আর প্রিয় নম্বর রুমে রয়েছে কৌশিক আছে, আর এদিকে স্বস্তিক আছে। আমরা ওয়েট করছি, বৃষ্টি থামলে এগিয়ে যাবো। সো তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসি এমজি মার্গ। এই হচ্ছে সেই এমজি মার্গ বিখ্যাত জায়গা। এখানে কিছু একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে সামনে ওদের। সো তাই জন্য প্রচণ্ড ভিড়, প্রচণ্ড
মানে যতটা বলা যায়। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে লোকজনে ভর্তি। তো সামান্য কিছু সময় আমরা এখানে কাটাই, বেশিক্ষণ আমরা ব্লগ করে হয়নি কারণ সময় ছিল খুব কম এবং কিনতে ছিল কিছু সামগ্রী। তো তাড়াতাড়ি বাজার যত সম্ভব হয় এখান থেকে আমরা বেরিয়ে যাই। সো পরের দিন সকালেই ঘুম থেকে উঠে আমরা চলে যাই নর্থ সিকিম যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে আমাদের শেয়ার ট্যাক্সি আমরা পাবো এবং সেটা ধরে আমরা রওনা দেবো আজকে লাচিনের উদ্দেশ্যে। তো রাস্তার ক্লিপ এবং সমস্ত ব্লগ দেখো সামনে তোমরা। এই সমস্তটা ইনক্লুড রয়েছে আমাদের প্যাকেজের মধ্যে। শুধুমাত্র হোটেল থেকে ট্যাক্সি স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ড হোটেল এই দুটো আপ ডাউনের কোনো ভাড়া এর মধ্যে ইনক্লুড নেই। রেডি হয়ে গেছি, বিশাল ঠান্ডা। তো এখানে রেডি হয়ে গেছে। তো বাইরে তোমরা জাস্ট ভিউটা দেখো, এই যে ভিউ। সো আর এই পাশে এরকম। তো জাস্ট এই ভিউর সাথে আমরা গুড মর্নিং এবং নেক্সট আমরা এখন যাচ্ছি গুরুদংমার লেক। তো রাস্তার ভিউ তোমরা দেখাচ্ছি, মানে ব্লগ কন্টিনিউ করিনি কারণ বলেছিলাম ছোটো ব্লগ করবো। তো চলো তোমরা দেখাচ্ছি। হ্যালো ভাই অনিকেত, হ্যালো চলো। এখানে বেশি বৃষ্টি হলে বন্যা চলে যাচ্ছে। সামনে রাস্তা দেখো, রাস্তা নাই বললেই চলে। এ সময় সকাল সকাল এসব রাস্তা দেখলে মাথায় কী আসে আর কি বলি তোমাদেরকে। বাট যাই হোক, এখান থেকে আমাদের নেটওয়ার্ক আস্তে আস্তে চলে যাচ্ছিলো। মানে লাচেনে শুধুমাত্র এয়ারটেলটাই চলে, বাট এখানে এসে এয়ারটেলটা উড়ে গেছিলো। We are in world's highest dosa point. So গাড়ি দেখো ভাই, জাস্ট ভিউ। ও হ্যাঁ, এখানে এসে কিন্তু আর কোনো নেটওয়ার্ক পাওয়া যায়নি আমাদের। হ্যাঁ, এয়ারটেলটা মাঝে মাঝে কোথাও কোথাও পাওয়া যায়, বাট জিওর তো কোনো নাম নিশানা কিছুই নেই। তো সামনে ভিউটা জাস্ট অসাধারণ, মানে খুব সুন্দর। এবং প্রথমে চলে যাচ্ছি আমরা কালাপাথর, নেক্সট যাবো গুরুদংমার লেক। সো কালাপাথরের জন্য তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে, এটা তোমরা তোমাদের ড্রাইভার সাথে কথা বলে নেবে। সো এখন এখানে আমরা ওয়েট করছি ফর, মানে এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। তো ব্যাকগ্রাউন্ড জাস্ট ফটো সিজন চলছে, মানে দারুণ ভিউ, বাট একটু অক্সিজেন কমছে। কথা কম বলার একটাই কারণ, অক্সিজেন খুবই কম ছিল, কথা বলতে অসুবিধা হচ্ছিল। হ্যালো বন্ধুরা, চলে এসছি কালাপাথর, মানে নর্থ সিকিম। দম একটু আটকাচ্ছে, মানে যেহেতু অক্সিজেন লেভেল কম, বাট এই সবের মধ্যে হঠাৎ হয়ে যায় আমার শরীরটা খারাপ এবং আমার নিতে হয় অক্সিজেন। শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো আমার। তো ব্যাপারটা হয়েছিল এটা,
আমাদের গাড়িতে যারা ছিল তাদের মধ্যে একজনের শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল। হ্যাঁ, ওনারা আসাম থেকে ছিলেন। সো তাদেরকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়িটাকে ছাড়বো, এবং আমরা দুজন বাদে সব বন্ধু আমাদের একটু উপরে ছিল, মানে বরফ একটু উপরে চেপে গেছিলো। তো তাদেরকে ডাক দিয়ে দিতে আমার অক্সিজেন লেভেল কমে গেছিলো এবং প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, মানে একটা ভমিটিং সিচুয়েশান, একটা মানে অক্সিজেন নিতে পারছি না, মানে খুব বাজে একটা সিচুয়েশান। তো সেই জন্য আমাকে অক্সিজেন নিতে হয়, এবং আমার সাথে আরও দুজন অক্সিজেন নেই বন্ধুরা আমাদের, এবং তারা উপর থেকে আসার পর তাদের মধ্যেও একজন শরীর খারাপ হয়ে গেছিলো। নেক্সট আমরা চলে গেছিলাম গুরুদঙ্গনের দিকে। সো সেখানে আমি বেশি এনজয় করতে পারিনি, যথারীতি আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। সো জাস্ট কয়েকটা ক্লিপ আছে, সো এই ক্লিপগুলো তোমরা দেখে নাও। সো ফাইনালি পূরণ হলো আর একটা স্বপ্ন, 17,000 ফিট উপরে চলে এসেছি সেই গুরুদঙ্গর লেক। হ্যাঁ, এখানে আসাই ছিল আমার স্বপ্ন এবং এই জার্নির মেন উদ্দেশ্য। সো চলে এসেছি ফাইনালি, চারিদিকে ভিউটা প্রচণ্ড সুন্দর। জাস্ট কিছুটা ভিউ ক্লিপ এনজয় করো এবং শেষ করলাম ভিডিও।